নমস্কার বন্ধুরা, বিপিন পাপিয়া রান্নাঘরে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমের খোসা ছাড়িয়ে এভাবে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এখানে 1 কেজি মতো আম আছে। 2 চামচ লবণ, 2 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট মতো। এতে এটা থেকে জল ছাড়বে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট মতো। ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটি কড়াই গরম করে মধ্যে 4টি শুকনো লঙ্কা একটু ভেজে নেব হালকা। 22 থেকে 25টা গোলমরিচের দানা, 1 চামচ মেথি, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ জিরে ভেজে নেব। একটু ভাজা হলে এর মধ্যে 2 চামচ কালো সর্ষে দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে কালো সর্ষে না থাকলে সাদা সর্ষেও দিতে পারেন। নাড়াচাড়া করব। এরকম অবস্থায় আমরা একটা পাত্রে নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে আসলে আমরা এটার পাউডার বানিয়ে নেব। এবার আমরা এটাকে ঠান্ডা হয়ে আসার পর মশলাটাকে গুঁড়ো করে নেব হামানদিস্তার সাহায্যে। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এরকম দানা দানা ভাবে মশলাটা আমরা করে নিয়েছি। এবার একটা পরিষ্কার কাপড় নিয়ে এতে লবণ হলুদ মাখানো আমগুলোকে ভালো করে চিপে নেব, যাতে জল একটুও না থাকে। দেখুন এইরকম টাইট করে চিপে নিতে হবে যাতে কোনো জল না থাকে। এতটা জল বেরিয়েছে আমাদের আমের মধ্যে থেকে। এবার এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, কারণ যেটুকু লবণ দিয়েছিলাম আগে সেটুকু সব জল হিসাবে বেরিয়ে গেছে। আর গুঁড়ো করে রাখা মশলা 1 চামচ দিলাম। এবার মশলাটাকে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে আসলে এর মধ্যে 2 কাপ মতো তেল দিয়ে নিচ্ছি। সর্ষের তেল এটা। এখানে প্রায় 500 মতো সর্ষের তেল আছে। এখানে আমি তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আঁচটা খুব স্লো রাখতে হবে এক্ষেত্রে। এই তেলের মধ্যে 1/2 চামচ গোটা মেথি, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়াতে কালারটা খুব ভালো আসবে আপনাদের। আর ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটা একটু ভাজা হয়ে আসলে এবার ওর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা 1 চামচ দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে আঁচটা আমরা বন্ধ করে তেলটাকে একটু ঠান্ডা করে নেব। এবার একটা এরকম কাঁচের বয়াম ধুয়ে পরিষ্কার করে জল শুকিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে মশলা মাখিয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এবার বাকি যে গুঁড়ো করা মশলা ছিল সেগুলো 2টো বয়ামের মধ্যে ভাগ করে দিয়ে দিচ্ছি। আমার একটা বয়ামে আটেনি, ছোট ছোট বয়াম, ওই কারণে 2টো বয়ামে করেছি। মশলা দিয়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম থাকতে
এই বয়ামের মধ্যে আমরা তুলে দিয়ে দেব। বয়ামের মধ্যে আমাদের তেল দেয়া হয়ে গেছে। এই আচারে তেলটা একটু বেশি দিতে হয়, এমনভাবে তেলটা দিতে হবে যাতে আমগুলো তেলে ডুবে থাকে। এবার মশলা দেওয়ার পরে এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। ভালো করে আমের সাথে তেলে মিশিয়ে নিচ্ছি। তৈরি আমাদের কাঁচা আমের তেল আচার। এটি তেলে ভিজে থাকাতে গলে নরম হয়ে যাবে।